ডায়াবেটিসের গাছ কখনো দেখেছেন? এই পাতার রস খেলে নাকি ডায়াবেটিস ভালো হয়ে যায়। আর পাশেই যে গাছটা দেখছেন ছোট, এটার নাম হচ্ছে আইসটেনির গাছ। ফুল হয় সাদা। এই যে এইটা আইসটেনির নাম কখনো গাছের হয়? গ্রান বেড়াইছে ওই ঘরতেই আসছে ভাবি এই গ্রান প্রতি বেড়াইছে এই আমাকে এই গাছ আনি দিবেন এই গাছ আনি দিবেন। আমি ফুপুর বাড়িতে সারাদিন কি করলাম এবং যে কয়দিন ছিলাম সে কয়দিনে কি করেছি সেটা আজকে সবাইকে জানাবো। আর আমার ফুপুর বাড়ি হচ্ছে কুড়িগ্রাম ফরকেরহাট বাজারের একটু পার হলেই মাদ্রাসাটার পিছনে যে রাস্তাটা সেখানেই পড়ে। তো ফুপুর বাড়ি মানে আমার কাছে অনেক একটা মজার একটা জায়গা। ফুফাতো বোনগুলোর জন্য অনেক বেশি মজা হয়। আর ফুপুর বাড়িতে খাওয়া দাওয়া, মাছ ধরা এবং অনেক জায়গায় ঘুরতে যাওয়া এটা আমার কাছে অনেক ভালো লাগে। যেহেতু আমরা একটু শহরে থাকি, এসব জিনিস আমাদের খুবই ভালো লাগে। তো ফুফাতো ভাই বলল, চল আজকে আমি পুকুরের মাছ মেরে তোকে খাওয়াবো, তো তোকে বালতি ধরে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। ওই বালতি ধরে ধরে ওই মাছ মারতেছিল আর আমি মাছ ধরে ধরে এই বালতিতে রাখতেছিলাম। অল্প পানি ছিল পুকুরে, তবুও অনেকগুলো মাছ পেয়েছি। একটা শোল মাছ এবং অন্য মাছগুলোও ছিল। এই যে এগুলো দিয়ে রাত্রের খাবারটা খুব সুন্দরভাবে হয়, টাটকা মাছ। আর এরপরে আমি বায়না ধরলাম যে কলার গাছ যেহেতু অনেকগুলো আছে, তো কলার মোচা কিভাবে খায় সেটা আমার কাছকে করে দিবে। মানে কলার মোচাটা আমি কখনো খাইনি। এভাবে একটা বাঁশের উপরে ছুরিটা সুন্দর করে বেঁধে নিয়ে তারপর সে কলার মোচাটা অনেক উপরে ছিল সেটা পারবে। এই কলার মোচাটা হচ্ছে চিনি চাম্পা কলা। এরা বলে যে এই কলার মোচাটাই নাকি খেতে ভালো লাগে, যার জন্য এই মোচাটাই আজকে পারা হবে। অনেক দূরে ছিল, যার জন্য এরকম একটা বাঁশের সাহায্যে মোচাটা পারা হয়। মোচাটা ভীষণ বড় ছিল আর এর তরকারিটা যে এত সুন্দর ছিল খেতে, যা বলার মতো না। একটুকু তিতা লাগেনি, একটুকু কষ্ট লাগেনি। এই যে দেখুন কত বড়, আর এটার ওজন ছিল অনেক, এক হাত দিয়ে আমি উঠাইতেই পারিনি। আর এই দিকে আন্টিদের বাগানে এরকম পটলের গাছ লাগিয়েছে, পটলও ধরেছে দুই একটা। আমি এই পটল গাছগুলো প্রথম দেখলাম, খুবই সুন্দর। আমি জানতাম না পটলের গাছ এরকম আর পটল ধরে এরকম করে। তো সবে মাত্র পটল গাছ হয়েছে, যার জন্য কম দেখাচ্ছে। আর তার পাশেই এরকম একটা করলার গাছ, বড় বড় যে করলাগুলো থাকে সেগুলো এখানে ধরছেও, বেশ কয়েকটা ধরেছে। বেশ কয়েকটা করলে ধরছে নে। এরপর কলার মোচাটা কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আমার ফুফাতো বোনেরা দেখাচ্ছিল। এর ভিতরে দুইটা জিনিস, এই দুইটা জিনিস ফেলে দিতে হয়, এটা আমি জানতাম না, এদের কাছ থেকে জানলাম। এই যে সেই কলার মোচার তরকারি। যাই হোক, কলার মোচা খাওয়া শেষ হওয়ার পর সন্ধ্যার দিকে এই নাস্তার গুঁড়াটা আমার দাদু বাড়িতে আমরা ছোটোবেলায় অনেক খেতাম। সেইটা আন্টিকে বলেছি, তাই ফুফাতো বোনেরা তৈরি করতেছে আমার জন্য। এরকম নারিকেল এবং চাল ভাজা দিয়ে উনুন গানের ভিতরে এরকম করে থেতো করে সবগুলো একসাথে মিক্সড করে গুড় দিয়ে একটা সুন্দর একটা নাস্তা তৈরি করে। খেতে যে এত মজা! এই যে এরকম হয়, একটু পানি দেয়, নারিকেলের পানিটুকু। এই যে লাস্টে আছে এরকম। আমি অনেকগুলো খেয়েছি এগুলো। আর সন্ধ্যার দিকে ডেইলি রুটিন তার এইটা। সন্ধ্যার দিকে এটা কয় কেজি দুধ হবে? 1 কেজি। এরপর আমরা সবাই মিলে, এখানে একটা পুকুর পাড় আছে, যে পুকুর পাড়ে মাছ চাষ করে এবং তার এক সাইডে আবার এরকম ফসল আবাদ করে, ধান আবাদ করে। সেইখানে আমরা যাব, অনেক দূর একটু। আর যাওয়ার সময় এরকম শশা ক্ষেত, মানে শশার জাংলি বলি, এটা দেখলাম। এটা বিশাল বড় ছিল, এই মাথা থেকে ও মাথা দেখা যাচ্ছিল না। আর তার পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম, ভাবলাম একটা ছোট্ট একটা ভিডিও করি। সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছিল। আর এই যে সেই পুকুর পাড়, এইটা হচ্ছে এক সাইডে ধান আবাদ করেছে
এখানে মাছ ছিল, তো মাছগুলো যে সাইডটা অনেক নিচু সেই সাইডে রেখেছে, আর একটু উঁচু সাইডে এরকম করে ধান চাষ করেছে। আর আমি এরকম পানার ফুলের কলিটা প্রথম দেখলাম। আমি সাধারণত এই ফুল ফোটাটা দেখেছিলাম, আর এই কলিটা আমি প্রথম দেখলাম। তো এরকম করে দেখার পরে কিছুটা ছবি তোলার পরে যাওয়ার সময় 2 আইল বলি আমরা, 2 আইলের মাঝখানে এরকম পানির স্রোত যাচ্ছিল। শব্দটা ভীষণ সুন্দর, আর কি যে ঠান্ডা, জায়গাটা অনেক ঠান্ডা ছিল, আর অনেক সন্ধ্যাও হয়ে গিয়েছিল। তারপর আমরা একটা বোনের বাসায় গেলাম সন্ধ্যার দিকে। গিয়ে এই গাছটা আমি প্রথম দেখলাম। এটা হচ্ছে আইসটেনির গাছ। আইসটেনি বলতে মাছের যে আঁশের একটা গন্ধ আছে না, এরা বলে এই গাছটার নাম আইসটেনি, তাই আমিও বললাম এটার নাম আইসটেনি গাছ। এটার ফুল হয় সাদা, এটা ভর্তা করে খেতে হয়। এটা বেশিরভাগ যারা মারা আছে তাদের বাচ্চার জন্য উপকার হয়, এই জন্য মারারা এটা বেশিরভাগ সময় খেয়ে থাকে। আর এদিকে ছিল পুদিনা পাতার গাছ, এই যে বিশাল বড় বড় পুদিনা পাতার গাছ ছিল। আর এইটা ছিল ডায়াবেটিসের গাছ, আমি প্রথম দেখলাম। এটা নাকি ডায়াবেটিস রোগী যারা, তারা এই পাতার রস খেলে নাকি ভালো হয়, কিন্তু আমি প্রথম জানলাম। আমি সেই সুযোগে আমি 2টা গাছ আমি নিয়েছি বাসায় গাড়বো বলে। আর ফুলটা ছিল এরকম ডায়াবেটিস গাছের ফুল ক্ষুদ্র এরকম। আর এদের বাসায় এরকম সুপারি অনেক বড় বড় করে, তাই ভাবলাম একটা ভিডিও করেই দিই। এটা কেমনে খাবে? ওরে মা, এই পাতা ধুয়ে সাবে খাবো না ডলি খাবো তো ডায়াবেটিস। এবার একটা কাণ্ড আমাদের ঘটেছে। আমরা বাসায় ফেরার পথে ঠিক এই ভিতর দিয়ে আবার আসতে হয়, রাস্তা দিয়ে আসতে পারিনি, কেননা আমরা যে পুকুর পাড়ে ছিলাম সেই পুকুর পাড়ে আমার বোন মোবাইলটা রেখে আসে। টানা 2 ঘন্টা পর আমরা সেই মোবাইলটা ঠিক সেম জায়গায় পাই, ভাগ্যিস কেউ যায়নি, যার জন্য ফোনটা পেয়েছি। আর তার পরের দিন সকালবেলা এরকম তরমুজটা কেটে আমরা এটাকে রান্না করে খেয়েছি, মানে তরমুজের খোসাটা। তোমার বয়স কত? এনাকে দেখুন তো, এনার বয়স কি 115 বা 20 হবে? বোঝা যায়? একটুকু বোঝা যায় না। 100। আর এই যে দেখুন কত একদম চলাফেরা সব কিছুই ঠিকঠাক, এনার একদম সুস্থ একজন মানুষ। আর এই দিকে আমি সন্ধ্যার দিকে আসি, যার জন্য আন্টি তেল পিঠা বানাচ্ছিল। তেল পিঠা, হাঁসের মাংস, এগুলো আমাকে রান্না করে দেয়, আমি বাসায় নিয়ে আসি। আমার কাছে পুকুর বাড়ি মানে একটা মজার জায়গা, যেখানে গেলে খুবই ভালো লাগে, কখন সময় কাটে নিজেই জানি না।